27 আগস্ট অনুষ্ঠিত হতে চলেছে খেলো ইন্ডিয়া ডায়ালগ খেল কি বাত পিএম মোদি কে সাথ। মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জের রানী ধন্যাকুমারী কলেজ এবং বহরমপুর কলেজকে নির্বাচন করা হয়েছে এই অনুষ্ঠানে বিধায়ক, সাংসদ, জেলা শাসক সহ সরকারি আধিকারিকেরাও উপস্থিত থাকবেন। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারতের উদ্যোগে 27 আগস্ট অনুষ্ঠিত হতে চলেছে খেলো ইন্ডিয়া ডায়ালগ খেল কি বাত পিএম মোদি কে সাথ। এই প্রোগ্রামে প্রত্যেক জেলায় দুটি ইনস্টিটিউটকে সিলেক্ট করা হয়েছে। মুর্শিদাবাদ জেলায় জিয়াগঞ্জের রানী ধন্যাকুমারী কলেজ এবং বহরমপুর কলেজকে নির্বাচন করা হয়েছে। এই অনুষ্ঠানে সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাত্রদের সাথে ভার্চুয়ালি কথা বলবেন। খেলাধুলা সম্পর্কে ছাত্রদের যেসব প্রশ্ন আছে, এছাড়াও কেন্দ্রীয় সরকারের কি ভাবনা ভাবছে সেগুলোর উত্তর পাওয়া যাবে। এই অনুষ্ঠানটি হবে মাই ভারত পোর্টালের মাধ্যমে। এই অনুষ্ঠানে বিধায়ক, সাংসদ, জেলা শাসক সহ সরকারি আধিকারিকরাও উপস্থিত থাকবেন। আগামী 29 আগস্ট ন্যাশনাল স্পোর্টস ডে, সেই উপলক্ষে 27 তারিখ একটি সেন্ট্রাল গভর্নমেন্টের প্রোগ্রাম আয়োজন করা হয়েছে। প্রোগ্রামটির নাম আপনারা দেখতেই পাচ্ছেন, খেলো ইন্ডিয়া ডায়ালগ খেল কি বাত পিএম মোদি কে সাথ। তো এই প্রোগ্রামটা প্রত্যেক জেলায় দুটি ইনস্টিটিউটকে সিলেক্ট করা হয়েছে। তো আমরা খুব গর্বিত যে আমাদের মুর্শিদাবাদ জেলায় দুটি কলেজ, একটি হলো জিয়াগঞ্জের রানী ধন্যাকুমারী কলেজ আর বহরমপুর কলেজ, এই দুটি কলেজ নোডাল ইনস্টিটিউট হিসেবে সিলেক্ট হয়েছে। তো রানী ধন্যাকুমারী কলেজ ক্যাটাগরি 1 প্রাইম ইনস্টিটিউট হিসেবে, এবং আমাদের সঙ্গে বহরমপুর কলেজ আছে যে নোডাল ইনস্টিটিউট ক্যাটাগরি বি। ক্যাটাগরি এ আর বি এর কোনো সেরকম পার্থক্য নেই। পার্থক্যটা হলো ক্যাটাগরি এতে 2 ওয়ে কনভারসেশন হবে, অর্থাৎ আমাদের সঙ্গে আমাদের প্রিয় পিএম নরেন্দ্র মোদীজি থাকবেন, তিনি ছাত্রদের সঙ্গে কনভারসেশন করবেন। তো আমাদের যে ইউথ, সেই ইউথদের কাছে এটা একটা বড় অপরচুনিটি, কারণ তারা প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়ালি কানেক্ট হতে পারবে এবং এই স্পোর্টস সম্পর্কে তাদের যেসব প্রশ্ন আছে এবং কি ভাবনা এখন কেন্দ্র সরকার ভাবছে সেগুলোর উত্তর পাওয়া যাবে। গত 12 বছরে যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট ঘটেছে ভারতবর্ষে সবাই, তাতে গ্রামের অনেক ছেলে উঠে আসার সুযোগ পেয়েছে। তার কিন্তু রিফ্লেকশন আমরা আমাদের যে কমনওয়েলথ গেমস এ পাচ্ছি বা প্যারা অলিম্পিক্সে পাচ্ছি, তাতে কিন্তু অনেকেই গ্রামের ছেলেমেয়েরা মেডেল নিয়ে যাচ্ছে। তো আমাদের যে ভিশনটা আছে আমরা অলরেডি অ্যাপ্লাই করেছি। 2036-এর অলিম্পিকটা আমরা অর্গানাইজ করার জন্য আহমেদাবাদে প্রস্তাবিত আছে। তো আমরা এখনও জানি না, যদি আমাদের কাছে এটা আসে সেক্ষেত্রে কিন্তু যুব সমাজকে একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করতেই হবে এবং এগিয়ে আসতেই হবে। 2047-এ আমরা যে বিকশিত ভারতের যে স্বপ্ন দেখেছি, সেই স্বপ্ন সার্থক করার জন্য যুবকরাই কিন্তু প্রধানভাবে এগিয়ে আসবে, এই আশা আমি রাখছি। এবং তার জন্য এখন একটা যেটা VVYLD যে কুইজ কন্টেস্টটা চলছে, সব যুব সম্প্রদায়কে বলি এই কন্টেস্টে পার্টিসিপেট করতে, এবং 3 টিয়ার যে কন্টেস্টটা হয় তার মাধ্যমে কিন্তু তারা অনেক বড় অপরচুনিটি পেতে পারে। তাই সবাইকেই আমি বলছি, এবং আমাদের এই যে প্রোগ্রাম চলবে যুবা কানেক্ট বলছি, বা যেই প্রথমটা প্রধানমন্ত্রী ডায়ালগ যেটা চলবে, সেখানে কিন্তু আমরা তার পাশাপাশি এই কুইজ কন্টেস্টে ছেলেমেয়েদের পার্টিসিপেট করব, এবং মাই ভারত রেজিস্ট্রেশন তো আমরা গোটা বছর ধরেই করি, এবং সেদিনও কিন্তু আমরা সেই প্রোগ্রামগুলো চালাবো। এই বিষয়ে বহরমপুর কলেজের NSS প্রোগ্রাম অফিসার পাঞ্চালী ভাদুরী বলেন, আমরা চাইব যুব সমাজকে খেলার জন্য উদ্বুদ্ধ করতে। তো আমরা আগামী 27 তারিখে এই খেল কি বাত পিএম মোদি কে সাথ এই অনুষ্ঠানটা গ্রুপ বি ক্যাটাগরিতে দায়িত্ব পেয়েছি। দায়িত্ব পেয়ে আমরা খুবই গর্বিত। আমরা চেষ্টা করব আমাদের তরফ থেকে সমস্তভাবে যুব সম্প্রদায়কে খেলার জন্য উদ্বুদ্ধ করতে, এবং আমরা সমস্ত ছাত্রছাত্রী সবাইকে নরেন্দ্র মোদীজির খেলা সম্পর্কে এবং যুবক সম্প্রদায় খেলায় অংশগ্রহণ করা সম্পর্কে যা মনোভাব সেটা তাদের কাছে পৌঁছে দিতে, এবং স্থানীয় স্পোর্টস পার্সোনালিটি নিয়ে এসে তার যে জার্নি সেটা ওদের সাথে শেয়ার করতে, এবং আমরা সকলকে মিলে অনুষ্ঠানটা সকলের সঙ্গে সম্পর্ক। কিন্তু এখন যে তরফ থেকে NSS-এর তরফ থেকে সবসময় সেই বিষয়ে সচেষ্ট যে কীভাবে তাদেরকে সেখান থেকে বের করে এনে মূল স্রোতে ফিরিয়ে আনা যায়, এবং সমাজ সেবার মাধ্যমে খেলার অংশগ্রহণের মাধ্যমে। চরক স্কয়ার
হসপিটাল সুস্থতার একমাত্র ভরসা। জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা, উন্নত মানের আইপিডি, আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, ডায়ালিসিস, 7টি মডিউলার ওটি, অর্থোপেডিক, পেডিয়াট্রিক, ইউরোলজি, গাইনোলজি, 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক। এছাড়াও জেলায় প্রথম ক্যাথল্যাব, সিমেন্স, আর্টিসান এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কয়ার হসপিটালে। 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক, এমআরআই, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ক্যাথ ল্যাবের পরিষেবা। ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা। রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা। চরক স্কয়ার হসপিটাল, 79 পঞ্চানন তলা, চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ।